সোদপুর থেকে আসার সময় তো আমি এই শুটকিগুলো কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু এখন পর্যন্ত খাওয়া হয়নি। এবারে ফার্স্ট টাইম রান্না করব। আমার জীবনে ১ম কিন্তু আমি আজকেই শুটকি রান্না করেছি। এর আগে তো কখনোই রান্না করা হয়নি। মনেতে একটু ভয়, ভয় লাগছিল যে ভালো হবে কি হবে না। আমার হাসব্যান্ড পছন্দ করবে কি করবে না। এটা নিয়ে তো অনেক বেশি টেনশনে ছিলাম। কিন্তু রান্না করার পর যে এত বেশি মজা হয়েছে, শুধু আমার কাছে না, আমার পরিবারের সবাই কিন্তু অনেক, অনেক বেশি মজা করে খেয়েছে। আর দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার হঠাৎ করে শুটকি ভুনা দিয়ে ভাত খেতে অনেক বেশি ইচ্ছে করছিল, কিন্তু কি আর করা, শুটকি তো রান্না করতে হবে, তারপর তো খেতে হবে, তাই না? সেই জন্য কিন্তু সন্ধ্যাবেলা শুটকিগুলো সুন্দর করে বের করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু ভেজে নেব। শুটকি কিন্তু আমার পছন্দের একটা খাবার ছিল না কখনোই। আমি কিন্তু শুটকি খেতে একেবারে পছন্দ করি না, কিন্তু এখন জানি না কেন যেন শুটকি ভুনা খেতে অনেক বেশি ইচ্ছে করেছে। যেহেতু শুটকিগুলো কিনে নিয়ে এসেছে, সেটা তো নষ্ট করা যাবে না। ভাবছি একটু শুটকি ভুনা করে। আমি কিন্তু শুটকি শুধু যা ভুনা করে খাই, তাছাড়া যে ভর্তা কিংবা অন্যান্য তরকারির সঙ্গে শুটকি খাই, সেটা কিন্তু আমার একেবারেই পছন্দ না। আমি জাস্ট একটু ভুনা করে এভাবে খেতে অনেক বেশি পছন্দ করি। কিন্তু এর আগে কখনোই আমার শুটকি রান্না করা হয়নি। এবারে ফার্স্ট টাইম রান্না করব। আমি একটু পানি দিয়ে শুটকিগুলো সুন্দর করে গরম করে নিয়েছি। এখন অনেকবার কিন্তু ধুয়ে নেব। যেহেতু শুটকির গায়ে কিন্তু অনেক, অনেক বেশি ময়লা এবং বালু থাকে। সেজন্য ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। তাছাড়া কিন্তু খেতে একেবারে বাজে হয়ে যাবে। এই তো ফ্রাই প্যানে আমি একটু তেল এবং হলুদ দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে শুটকিগুলো যে ধুয়ে নিয়েছিলাম, এগুলো দিয়ে দিলাম। আবারও আমি তেলে একটু সুন্দর করে ভেজে নেব। শুটকি রান্নার পর যে এত বেশি মজা লেগেছে, আপনাদের ভাইয়া কিন্তু অনেক বেশি পছন্দ করেছে। আমি কখনোই ভাবতে পারিনি যে এত মজা করে রান্না করতে পারবো। যেহেতু এর আগে কখনো রান্না করিনি, মনে কিন্তু অনেকটাই ভয় নিয়ে রান্না করেছিলাম যে ভালো হবে কি হবে না, খাওয়া যাবে কি যাবে না। এটা নিয়ে কিন্তু অনেক বেশি টেনশন করেছিলাম। আমরা মেয়েরা কিন্তু চাইলে সবকিছুই করতে পারি। একটা মেয়ে কিন্তু বিয়ের আগে সেভাবে কখনো রান্না-বান্না করতে চায় না। কিন্তু বিয়ের পর সমস্ত পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে পারে তারা। কখনোই পিছু পা হয় না। এই তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে কিন্তু আমি রসুন দিয়ে দেব। আমি আজকে ২ ভাবে রসুন কেটে নিয়েছি, একটু বেটে নিয়েছি এবং কিছুটা আস্তে, আস্তে রেখে দিয়েছি। আস্তে, আস্তে রাখার কারণ একটাই, দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় লাগবে আর খেতে তো দারুণ হবে। এখন আমি ভেজে নেওয়ার পর কিন্তু এখানে সমস্ত মসলাগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে কিন্তু আমি বাটা রসুনগুলো দিয়ে দেবো। শুটকি রান্না করা তো খুবই ইজি, খুবই কম সময়ের মধ্যে কিন্তু শুটকি রান্না করা যায়। আমি আজকে শুটকি রান্না করার পর আপনাদের ভাইকে সর্বপ্রথমে খেতে দিয়েছিলাম। আপনাদের ভাই তো এত বেশি পছন্দ করেছে। ও তো বলেছে যে অনেক বেশি মজা হয়েছে। আর আমি কিন্তু একটু অল্প করে রান্না করেছিলাম। ভাবছিলাম ভালো যদি না হয় তাহলে তো সবকিছু নষ্ট হয়ে যাবে। আর শুটকি রান্না করতে যে এত বেশি পেঁয়াজ, রসুন, মসলা সবকিছু কিন্তু অনেক বেশি প্রয়োজন হয়। এই তো একটু নাড়াচাড়া করে আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। শুটকিটা একটু ভেঙে, ভেঙে নিচ্ছি, তাহলে খেতে তো অনেক বেশি ভালো লাগবে। আর রসুনটা না গোটা, গোটা রেখেছি। আর দেখতে তো মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় লাগছে। আরো একটু ঝোল আমি শুকিয়ে নেব, তাহলে কিন্তু অনেক বেশি সুন্দর হবে। আপনারা চাইলে কিন্তু ঝোল রাখতেও পারেন, আবার মাখা, মাখাও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি কিন্তু একটু মাখা, মাখা করে রাখবো, তাহলে তো অনেক বেশি সুন্দর লাগবে। যেকোনো তরকারি তো আমি মাখা, মাখা খেতে অনেক বেশি পছন্দ করি। মাশাআল্লাহ দেখতে তো অনেক বেশি সুন্দর হয়েছে। খেতে যে এত বেশি মজা হয়েছে, তার সঙ্গে একটু লাউ শাক এবং আলু রান্না করেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।